ক্যাম্প করা হলো, ওই সময় কিন্তু একটু আন্দোলন দিনাজপুরবাসীর তাদের হ্যাঁ, সেই সময় সেদিন কিন্তু রংপুরে কোন একটি প্রোগ্রামে যাচ্ছিলাম, যে রংপুর থেকে ডিজিএফআই কোন এক কর্মকর্তা উনি ফোন করলেন, ওনার সঙ্গে কথা হলো। ওনারা কিন্তু তখন স্পষ্ট বলেছে যে আমরা নির্বাচনের কারণে আমরা সেখানে অস্থায়ী ক্যাম্প করেছি এবং নির্বাচনের পরে কিন্তু আমরা ছেড়ে দিব। আসলে দেখেন, আমরা কিন্তু সবাই দিনাজপুরে, জেলা প্রশাসক মহোদয় আজকে আছেন, কালকে চলে যাবেন, তার মানেই না যে জেলা প্রশাসক মহোদয় দিনাজপুর অভিভাবক না। ওনাকেও এই জিনিসটি লক্ষ্য রাখতে হবে যে ইতিমধ্যে শুনেছি যে ওখান থেকে বাদাম খাওয়ার জায়গায় জেলা প্রশাসক মহোদয় জানি না, ওখানে সবাই বলে যে, কিন্তু ব্যাপারটি সেই জায়গায় নয়। আগামীতে আর কয়েকদিন পরে কিন্তু অনুষ্ঠিত হবে। নিশ্চয়ই আমার মনে হয় যে দেশবাসী কিন্তু এই জায়গাটা মেনে নিবে না যে, আর বাংলাদেশ সেনাবাহিনী তো বাংলাদেশের পার্ট, ঠিক না? আমাদেরকে বাদ দিয়ে সেনাবাহিনীকে বাদ দিয়ে আমরা না, জনগণ সেনাবাহিনীর বাইরে না। সেই জায়গা থেকে বলবো, আপনার জেলা প্রশাসক মহোদয়ের বাড়ির সামনে যে রোডটি আছে, আমি জানি না সে রোডটি কিন্তু জনগণ অনেক ভোট বেড়ে গেছে, সেই রাস্তাটিও কিন্তু কোন কারণে হচ্ছে না বা টুটে রাখা হয়েছে, এইটাও কিন্তু আসলে আমাদের ভূমিকা নয়। কিন্তু সব কথা শেষ কথা যে দিনাজপুরবাসী প্রাণের দাবি যে মাঠটি উন্মুক্ত করে দেওয়া দরকার। এবং আমার মনে হয় না যে আমাদের বাংলাদেশ সেনাবাহিনীর যেনারা আছেন, ওনারা যে এই মাঠটি ওনাদের নামেই থাক আর যার নামেই থাক, সেটা আমরা সেই জায়গায় যাচ্ছি না। অথবা যে এই মাঠটি কিন্তু দিনাজপুরের মানুষের প্রাণের দাবি, যে মাঠটি মুক্ত করে দিয়ে সেনাবাহিনী এবং আমরা সকলে মিলে এখানে আগামী ইতিমধ্যে নামাজ আমরা তারকাটা যেখানে বেড়া দেওয়া হয়েছে, সেটা অবশ্যই কোন ধর্মপ্রাণ মুসলমান মেনে নিয়ে সেখানে কিন্তু নামাজ পড়তে যাবে না। এটাও যেমন সত্যি, এটাও সত্যি যে নির্বাচন হয়ে গেছে, আপনাদের মাঠ থেকে দখল করছে না। যদি আর্মি সেনাবাহিনীর নামেই মাঠ থেকে থাকে, সেনাবাহিনীর মাঠ পাবে কেউ দখল করতে যাবে? হ্যাঁ, কথা বিভিন্ন রকম কথাবার্তা আমরা শুনি। আমার মনে যে মাননীয় জেলা প্রশাসক মহোদয় আছেন, প্রশাসন যত আপনারা আছেন, সেই জিনিসটা একটি সুন্দর আসল সমাধান হওয়া উচিত, এটা আমি মনে করি। ব্যবস্থা করা যায়। আচ্ছা, ঠিক আছে, ধন্যবাদ। আমাদের ক্যাপ্টেন আমি আপনাকে একটু অনুরোধ জানাবো, এই বিষয়ে আপনার কোনো উত্তর আছে কিনা। এক, 2 নম্বর, আপনি বলার পরে আমি কিছু আইনি ব্যাখ্যা এগুলো আমি দেবো। ইতিমধ্যে আপনার স্যার মামা লেফটেন্যান্ট কর্নেল মোস্তাক সাহেব যখন এখানে ছিলেন, তিনি কি এখন এখানে আসে না চলে আসে?